হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আবারও হাজির হলাম ফিল্ম জগতের কিছু গরম খবর নিয়ে। যেমন প্রভাস কি তার স্পিরিট মুভি দিয়ে পারবে প্রভাসেরই মুভি বাহুবলী রেকর্ড ভাঙতে, আর শাকিব খানকে নিয়ে কি বলে দিল বুবলি, সবকিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কথা বলি সালমান এটলির আপকামিং মুভি নিয়ে। পরিচালক এটলি 2023 সালে শাহরুখ খানকে নিয়ে ঝড় মুভি বানিয়েছিলেন, যা বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এর পরপরই তিনি জানান তিনি বলিউডে সালমান খান, ঋতিক রোশন ও রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে চান। তারপর আর কি, সবাই সালমান এটলির এই জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার অবসানও করতে যাচ্ছিল। সালমান খানের সঙ্গে এই সিনেমার পরিকল্পনা বেশ এগিয়ে গিয়েছিল। সিনেমাটির বাজেট ধরা হয়েছিল প্রায় 650 কোটি টাকা, যা সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের মুভি। এটা শুনে ভক্তরা তো একদম পাগল হয়ে গিয়েছিল। তবে হঠাৎ করেই দুঃসংবাদ শোনা যাচ্ছে, আপাতত সিনেমাটি স্থগিত করছেন এটলি। কিন্তু কেন? কারণ হিসেবে জানা যাচ্ছে, এই সিনেমার অন্যতম প্রধান অভিনেতা রজনীকান্তের সঙ্গে ডেট ম্যাচ করছে না শুটিং এর। তিনি নাকি সময় দিতে পারছেন না। এই মুভির প্রডিউসার সান পিকচার শুধু সালমান খানের উপর এত বড় একটা বাজেট লাগাতে রাজি না। দ্যাটস ওয়াই এই মুভিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনিতে শোনা গিয়েছিল রজনীকান্তকে না পেয়ে যাওয়া হয়েছিল কমল হাসানের কাছে, কিন্তু কোনো কারণে তিনিও না করে দেন। এরপর যাওয়া হয় হলিউডের উইল স্মিথের কাছে, কিন্তু ফিস বেশি হওয়ায় তিনিও বাদ। সব মিলিয়ে ভক্তদের মন ভেঙে বন্ধ করে দেওয়া হলো এই মুভি। আচ্ছা, তোমাদের কি মনে হয় সালমান কি পারতো এত বড় একটা বাজেট একাই রিকভার করতে? মতামত জানাতে ভুলবেন না। এবার আসা যাক প্রভাসের কাছে। সম্প্রতি কুমল নাহাতাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের সবচেয়ে ভায়োলেন্ট ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি অ্যানিমেলের মতো ভায়োলেন্ট মুভি বানিয়েছেন। তার নেক্সট প্রজেক্ট হচ্ছে প্রভাসের সাথে স্পিরিট মুভি। কুমল নাহাতাই সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছে জানতে চান, প্রভাস তো ইতিমধ্যেই বাহুবলী 2 দিয়ে 1800 কোটি টাকার মতো বক্স অফিস হিট দিয়েছে, তো বাহুবলী 2 রেকর্ড ভাঙার কোনো চাপ অনুভব করছেন কিনা? এই প্রশ্নের জবাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, এই প্রশ্নটি অনেক বড় বোঝার মতো। বাহুবলী 2 কে হারাতে হলে 2000 কোটি টাকা আয় করতে হবে, আর আমার বিশ্বাস আমি পারবো। আমার গল্পের প্রতি আমার পুরো বিশ্বাস আছে, বাকিটা প্রভাস সামলে নেবে। আর এমনি তো এই মুভির কোনো পোস্টার বা টিজার কিছুই আসেনি। তারপরেও যে হাইপ এই মুভি, আর প্রভাসের পাহাড়ের মতো স্টারডম তো আছে, যে কিনা ওপেনিং করে 200 থেকে 250 কোটি টাকা দিয়ে। আমার তো মনে হয় বাহুবলী রেকর্ড অনায়াসে ভেঙে দিতে পারে। বাকি তোমাদের কি মনে হয়, পারবে বাহুবলী রেকর্ড ভাঙতে? ফাইনালি এবার আসা যাক শাকিব খানের কাছে। শাকিব খানকে নিয়ে কি বললেন বুবলি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি ভাই। ওয়েল, কিছুদিন আগে মুক্তি পেয়েছে শাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম বরবাদের টিজার। আর এই টিজার দেখে তো সবাই রীতিমতো অবাক, কারণ এই টিজারে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইতিপূর্বে তাকে কেউ এভাবে প্রেজেন্ট করেনি, একদম মাসি ভায়োলেন্ট অবতারে। আর এই টিজার সম্পর্কে এক সাক্ষাৎকারে বুবলিকে জিজ্ঞেস করা হলে বুবলি বলেন, শাকিব খানের বরবাদ ছবির টিজার বের হয়েছে, ভেঙে চুরে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। অসাধারণ নির্মাণ, শাকিব খানের অভিনয় দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। বুবলি আরো বলেন, শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের কিছু গরম গরম খবর। কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি গরম মনে হয়েছে কমেন্ট করে জানিও।